ভাই রে ভাই, ফল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম সেই ফলের সেক্টরে। তো আসলে আমরা জানি যে ফল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আর আমরা প্রতিটা সময় আমরা কিছু না কিছু কারো বাড়িতে গেলে ফল ফলানি এটি আবিজাবি সব কিছু নিয়ে থাকি। আর ফল হয়েছে সবার জন্য প্রিয় জিনিস। আর ফল কিন্তু সবাই খেতে পারে। আর ফল স্বাস্থ্যের জন্য ভালো। তো যাই হোক, আপনারা এই ফলগুলি দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এগুলি কি ফল। এটা আমাদের বাংলাদেশে যেটা নিয়ে বলে বাঙ্গি, আর আমাদের সৌদি আরবে বলে এটা সাম্মাম, আরবি ভাষা। আর এইটার ভিতরে যে মিষ্টি রে ভাই, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখানে দেখতে পারতেছেন এই যে পোলটা করে রেখেছে সবজি কেটে কেটে। আপনার পয়সা অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন এখান থেকে, আপনার যেই বাজেট আছে সেই বাজেট অনুযায়ী। এখানে আবার দেখতেছি সাজনা, কিছু সাজনা। আসলে বাংলাদেশের এই সাজনা কিন্তু অনেক আমরা খেয়ে থাকি। আর বাংলাদেশের সবাই কিন্তু এই সাজনা কিছু ডাল দিয়ে পাকায়। তো সেই ভাবতেছি যে আসলে সাজনাটাকে নিব। এদিকে এই যে কলা দেখতেছেন, কাঁচা কলা, কলা কিন্তু তরকারি খাওয়া হয়। এদিকে আবার এই যে তেলের সেক্টরে এসেছি, যে তেলের কিছু ডিসকাউন্ট দিয়েছে, সেই ডিসকাউন্টের বিষয় কীরকম ডিসকাউন্ট দিয়েছে সেই ডিসকাউন্টে দেখে দেখে হয়তো বা দু একটা নিতে পারি। ভাই, প্রবাদ জীবনটা বড়ই কষ্টের জায়গা। এই যে দেখতেছেন আমাদের কাপড় চোপড় যে ময়লা হলে যে আমাদের নিজেরই ধুইতে হয়, সেই কাপড় চোপড়ের যে সাবানগুলি টাইটগুলি এইগুলি দেখতেছি যে কীরকম ডিসকাউন্ট দিছে, কোনটা নেওয়া যায়, কী আসা বিষয়, সেগুলি ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সামনে ভিডিওটা নিয়ে শেয়ার করতেছি। যাই হোক, আমাদের প্রবাস জীবনের মার্কেটটা কিন্তু ভাই ঘুরে ফিরে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কেনাকাটা করতে পারবেন। আবার এই দিকে চলে আসলাম, আমার চাউলের দিকে নজর গেল, তাই চাউলটা দেখতেছি যে কীরকম ডিসকাউন্ট দিছে। তো যাই হোক, আমরা সব সময় প্রবাসীরা ডিসকাউন্টের ভিতরে পাগল হয়ে থাকি। কোন সময় ডিসকাউন্ট দিচ্ছে সেই ডিসকাউন্ট অনুযায়ী আমরা কেনাকাটা করি। কারণ কি ভাই, প্রবাসে থাকি ভাই, দুইটা পয়সা যদি বাঁচাইতে পারি তাহলে আমাদের জন্য ভালো, বা ঘরে বেশি পয়সা পাঠাতে পারবো। তারা যারা ফ্যামিলিতে লোক আছে তারা একটু ভালো মন্দ খেতে পারবো, ওদিকেও আমাদের একটু খেয়াল দিতে হয়। যাই হোক, আপনাদের সামনে সেই ভিডিওটা শেয়ার করলাম, কেমন হলো আপনারা জানাবেন। এদিকে ভাই দুধের ভাই, কালো মানুষ যে দুধ খেলে ফর্সা হয় এটা আমি বিশ্বাসই করতে পারতাম না। কারণ আমার নিজ চোখে দেখা, আমার থেকে কালো মানুষ এসে এই দুধ খেয়ে সবসময় কিন্তু দুধ খেত, এই ডিব্বার দুধ খেয়ে তিনি কিন্তু ফর্সা হয়ে গেছে। এই দেখতেছেন আমি কতটা কালো। আমি চিন্তা ভাবনা করতেছি যে আমিও দুধ নেব, খেয়ে দেখবো যে আমি ফর্সা হই কি না। যাই হোক, ফর্সা হতে পারি বা না পারি, কিন্তু এখন আর ফর্সা দিয়ে কী করব ভাই। কালো মানুষের গুণ আছে, কালো মানুষের মনটা ভালো। আর যারা কসমেটিক কিনতে চান, এই যে এখানে কসমেটিকের দোকান হয়েছে ভাই মেয়েদের, আমাদের তো আর কসমেটিকের অতটা প্রয়োজন নাই, আমাদের সাবান হলেই যথেষ্ট, সোনো হলেই যথেষ্ট। আর এদিকে দেখতেছি আমাদের পুরুষ মানুষের ঘড়ি। তো ঘড়ির দিকে নজর দিলাম যে ঘড়ি কোনটা ভালো দেখা যায়, কোনটা নেওয়া যায়। তো সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আর কমেন্ট বক্সে জানাবেন কোন ঘড়ি আপনাদের পছন্দ হয়েছে, বলবেন, আমি আসলে সেটাই উদ্দেশ্য করে নিব। এখন নিচ্ছি না, আপনাদের শুধু দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রাইজের কিন্তু ঘড়ি এখানে আছে। আবার এদিকে দেখলাম আপনার খেজুরের একটা খুব লোভনীয় জিনিস। তো খেজুর খেতে খুব ভালো লাগে, খেজুর কে না খায় ভাই। তা যাই হোক, খেজুরটা এখন নিচ্ছি না। তো এইটুকুই পর্যন্ত আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। আর আমার ভিডিও যদি দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন কোনো ভাই বা বন্ধুরা, একটু প্লিজ আপনাদের সাপোর্টে ভালোবাসাতে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভালোবাসা দিবেন। আর এই ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটাও আমাকে, ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আপনাদেরকে ভিডিও এরকম দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার জন্য হলো ভালোবাসা। আল্লাহ হাফেজ।